মুসলমানের মধ্যে আজকাল আমরা নাম কোরআন হাদিস দ্বারা রাখি না বাচ্চা হলো মৌলভী সাহেবকে কহিনো মৌলভী সাহেব আমার বেটা হয়েছে, নাম একটা ভালো করে রাখতে হবে, সুন্দর নাম। কি নাম রাখবো? মৌলভী সাহেব কহিলে গোলাম মুস্তাফা, গোলাম মুর্তাজা, গোলাম মুহাম্মদ, গোলাম রাজা। মৌলভী সাহেব বলে বুদ্ধা গালা নাম, একটু টাটকা তাজা নাম রাখেন। মঙ্গলবার নাম হলো তো মঙ্গলু, জি, বুধের দিন হলো বুধুয়া, সবরাতের দিন হলো সবরাতি, এরকম করে নাম সমাজের মধ্যে আছে কি নাই? জি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। একটা মানুষের নাম ছিল রাহমাতুল্লাহ। কি নাম বললাম বাবা? একটু জোরে বলেন না। রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহর স্ত্রী হলো মোটি বুদ্ধি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তো। 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোনদিন নামাজ ছাড়তো না। আর রাহমাতুল্লাহর দুটো ছেলে ছিল, একটার নাম মন্টু, একটার নাম ঝন্টু। জি, তো রাহমাতুল্লাহর স্ত্রী যখন নামাজ পড়ে, তো একটা মানুষ জিজ্ঞাসা করছে যে রাহমাতুল্লাহর স্ত্রী, তুমি তো 5 ওয়াক্তের নামাজ পড়ো, নামাজ কিভাবে পড়ো একটু আমাকে বলো তো। তো মানুষটা বলল, কিভাবে তুমি নামাজ পড়ো তুমি একটু আমাকে শোনাও। তো সেই মহিলাটা বলতে লাগলো, কেন ভালো করে নামাজ পড়তে পারি আমি, একটু শোনাও। তো বলতে লাগলো, যখন সম্পূর্ণ নামাজ শোনাবার পর যখন সালাম ফিরবে, তো বলছে কি, আমি বলছি আসসালামু আলাইকুম মন্টুর বাপ, একদিকে বলছে আসসালামু আলাইকুম ঝন্টুর বাপ। কেন? তো বলছে কি, আমার স্বামীর নাম আছে রাহমাতুল্লাহ, আর আমি সমাজের মধ্যে অনেক মহিলার মুখে শুনেছি যে স্বামীর নাম বলে নিতে হয় না, তো আমি কিভাবে নিব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ? এইজন্য ডাইরেক্ট আমি স্বামীকে ইঙ্গিত করে বল দিচ্ছি আসসালামু আলাইকুম মন্টুর বাপ, আসসালামু আলাইকুম ঝন্টুর বাপ। তো এইরকম নাম থেকে, এইরকম ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।